গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার এসে গেছি আমার আজকের একটা নতুন মিনি ব্লগ নিয়ে। এই দেখো সকাল সকাল চলে এসেছি, রান্না করব এবার। এই কি বলছিলাম বলো তো, বলছিলাম যে দেখো অনেক কাজ আছে, কিন্তু কী কী আনাজ কাটা আছে সেটা এবার ফ্রিজের কাছে দেখতে এসেছি। এই দেখো বার করে নিয়েছি। আমি তো তোমরা জানোই যে আমি সব আনাজ সারা সপ্তাহ যতটা পারি কেটে কেটে রাখি, না হলে তো ওই অত ভোরবেলায় অসুবিধা হয়ে যায়। তা দেখা যাক কী কী আছে, চলো দেখতে থাকি কী কী আছে। এই দেখো ঢেলে নিচ্ছি। এই যে পটল খোলা ছাড়িয়ে রেখে দিয়েছি, এতে ভালো থাকে। এ দেখো আর তোমরা আগেও জানো যে শাক, যে কোনো শাক কুচি কুচি করে ধোবে না বন্ধুরা, ধোবে না, ক্যারি ব্যাগে রেখে দেবে, ভালো থাকবে অন্তত 2-3 দিন। তারপরে আলু পটল কুমড়োটা কাটা ছিল, এইগুলো দিয়েই আজকে দেখি কি করা যায়। ভাবছি পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করব, আর শাক ভাজবো, আর আলু পটলের তরকারি। এই দেখো এই তার মধ্যেই যে ওরা টিফিনের আলু সেদ্ধ ডাল সেদ্ধ খেয়ে যায়, ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, হয়ে এসেছে। আবার ওর কাছে একবার ঘরে গেছিলাম, পরীক্ষা তো পড়তে বসছে কিনা দেখতে, তারপর আবার চলে এসেছি রান্নাঘরে। এই দেখো তারপর হয়ে গেছে, বাবা বেরিয়ে গেছে, ওকেও দিয়ে আসছি টোটোয় তুলে। আর কালকেই ছিল শেষ পরীক্ষা। ওর পরীক্ষার জন্য আমি কদিন ব্লগ বানাতেও পারিনি, যেহেতু পরীক্ষাটা শেষ হলো কালকে। তো এ দেখো গরমের কি অবস্থা, বিড়ালটা কীভাবে ছাওয়া পেয়ে ঘুমিয়ে পড়েছে। তারপরে আমার মেয়ে পরীক্ষা দিয়ে চলেও এসেছিলো দুপুরবেলায়, তখন রাইটে আমরা দুজনে তখন খেতেও বসে গেছিলাম। তো ও চলে আসবে বলেই ওই জন্য আর বসেছিলাম, যে আসলে একসাথেই খাবো। অন্যদিন যখন 5টায় ছুটি হয় তখন আর বসি না, একা একাই খেয়ে নিই। তারপরে এই দেখো, যেহেতু ওর ডক্টরের ডেট ছিল, তোমরা আগেই জানো ওর খুব শ্বাসকষ্ট হয়েছিল, তো পরীক্ষা শেষ হয়ে গেছিলো, ওকে নিয়ে গেছিলাম ডাক্তারখানায়। এত ভিড় ছিল বন্ধুরা, বলার কথা নয়। তো শেষ হলো, এই দেখো অনেক রাত্র হয়েছিল বাড়ি ফিরতে।